হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর একটু ফেসবুক চালাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখি আম্মা আমার ঘরে আসলো আর বলল, বাবা এখন তো করে ফেল। চেঁচি আম্মু, কি বলছো? কি করে ফেলবো? হারামজাদা, বিয়ের কথা বলছি। ও আচ্ছা, আমি ভাবলাম কি না কি করে ফেলবো। তুই তো সারাদিনই অনেক কিছু ভাবিস, এবার বিয়েটা করে ফেল। আম্মু কি যে বলো, এখনো তো বড়ই হলাম না। দেখো, নাক টিপ দিলে দুধ পড়বে। দেখ জাহিদ, ফাজলামি করবি না। আর তুই এখনো ছোট আছিস নাকি? সেই কবে পড়াশোনা শেষ হলো, ভালো চাকরিও করিস এখন। যদি বিয়ে না করিস তাহলে করবি কবে বল? আম্মু, তোমরা আমার এত বিয়ে নিয়ে পড়ছো কেন বলো তো? বললাম তো বড় হয়ে নেই, পরে বিয়ে করব। তুই একটু বস, তোর জন্য উপহার নিয়ে আসি। হ্যাঁ আম্মু, অনেকদিন ধরে উপহার পাই না, যাও নিয়ে আসো। অতঃপর আম্মু ঘর থেকে বের হয়ে গেল আর আমি শুয়ে শুয়ে ফোন চালাচ্ছি। কিছুক্ষণ পর দেখি আমাকে কে যেন ঝাড়ু দিয়ে মারছে, আর এটা আর কেউ না, আমার আম্মু। পরে আমি বললাম, এই ব্যথা লাগছে তো। হারামজাদা, বিয়ে করবি কি না বল? আজ একটা শিশুকে বিয়ে করানোর জন্য নির্যাতন করতেছো? তুই বিয়ে করবি না তো তোর বাপ বিয়ে করবে। তা করালে করাতে পারো, নতুন একটা মা আসবে। তখন আম্মু রেগে গিয়ে বলল, তাহলে থাক, তুই একা কথাই ভাবলাম বাকি জীবনটা বউ নাতি নাতনির সাথে কাটাবো, সেটা মনে হয় আর হবে না। অতঃপর রাগ করে চলে গেল। দূর, আম্মু মনে হয় কষ্ট পেল। যাই হোক, আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে আমি কে? তাহলে বলি, আমি জাহিদ। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জব করি, আর যে এখন আমাকে বকা দিল আর পিটালো, এটা আমার আম্মু। এখনো বিয়ে করিনি তো, তাই উঠে পড়ে লেগেছে। যাই হোক, এখন গল্পে আসি। অতঃপর দেখি আম্মু বসে আছে। পরে আমি তার কাছে গিয়ে বসলাম আর বললাম, ও আম্মু। সর, কথা বলবি না আমার সাথে, যা। ও আম্মু, তুমি রাগ করলে জানো না আমার কষ্ট হয়। আচ্ছা যাও, আমি বিয়ে করব, এখন একটু তো হাসো। সত্যি তুই বিয়ে করবি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এখন আর রাগ করে থেকো না। আচ্ছা বাবা, তুই বল, এখন বিয়ে না করলে কি বুড়ো বয়সে বিয়ে করবি বল? তাও ঠিক বলেছো, তাড়াতাড়ি বিয়ে করব, তাড়াতাড়ি তোমাকে দাদি বানাবো। যা দুষ্টু। আচ্ছা তোর কেমন বউ পছন্দ বল? তোমাদের যেটা পছন্দ হবে তাতে আমি খুশি। আজকেই তোর জন্য মেয়ে দেখবো গ্রামে। গ্রামের কেন? গ্রামের মেয়েরা খুব ভালো বুঝলি, সহজ সরল এবং খুব সম্মান করে। যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো। অতঃপর রুমে চলে গেলাম। কি আর করার বলুন, জীবনে তো একটা প্রেমও করতে পারলাম না। তাই ভাবলাম বাবা মা যার সাথে বিয়ে দেয় তাকেই বিয়ে করব। অতঃপর কাল আম্মু বলল, দেখ তো বাবা, মেয়েটা কেমন। টেবিলে রেখে দাও, পরে দেখে নেব। তারপর আর দেখা হলো? দূর, একেবারে বাসরাতে দেখব। অতঃপর আমার বিয়ের দিন তারিখ শুরু হয়ে গেল। বিয়ে হবে শুক্রবার। যাই হোক, সুন্দরভাবে বিয়েটা হলো। এখনো ঠিকমতো বউকে দেখতে পেলাম না। তো আজ আমার বাসর রাত। রুমে ঢুকতে ভয় হচ্ছিল। অতঃপর আমার বন্ধুরা জোর করে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকতেই দেখি আমার বউ পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে সালাম করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, হয়েছে হয়েছে, 1000 বছর বেঁচে থাকো সেই দোয়া করি। অতঃপর পায়ে সালাম করে চলে গেল। খাটে ঘোমটা দিয়ে বসে আছে। তখন আমি ওর পাশে বসলাম। তখন ওকে বললাম, দেখি তো আমার বউটাকে। তখন ওর ঘোমটাটা সরালাম। চেহারাটা ততটা সুন্দর না, কিন্তু খুব মায়াবী চেহারা। আসলে গ্রামের মেয়ে তো। তখন ওকে আমি বললাম, আচ্ছা তোমার নাম কি? মোর নাম মোমেনা। কিছুটা অবাক হলাম, ভাবলাম অনেক সুন্দর নাম হবে। যাই হোক, তখন বউকে আবার বললাম, জানো তোমার নামটা না অনেক সুন্দর। ধন্যবাদ হামনে। এবার তো আরো অবাক হলাম, কি ভাষায় কথা বলে এগুলো। তখন জিজ্ঞাসা করলাম, এই তুমি এভাবে কথা বলো কেন? ও কি মুই কিরম কইরা কথা কইতেছে? এবার তো আমি আকাশ থেকে পড়লাম, এরকম ভাষা কখনো শুনিও নাই। আমার মনে হয় ও আমার সাথে মজা করছে। অতঃপর বউকে বললাম, আচ্ছা তুমি মনে হয় আমার সাথে মজা করছো।
হেই কি কইতে আছেন? আই মুই আপনার লগে কির ফিরনে তামাশা করতে যাবো? আচ্ছা, এটা কোন দেশের ভাষা? ও কি আপনি মোরে বিয়া হরছেন, হেই আপনি জানেন না মোর বাড়ি কমবে? ব্যস্ততার কারণে আমি সবকিছু জানতে পারিনি। তাছাড়া তুমি যে দেশেরই হও না, প্লিজ শুদ্ধ ভাষায় কথা বলো। অমুই পারবো না, মোর বাড়ি বরিশাল। সময় মোর গ্রাম্য ভাষা ছাড়া মুই কথা কইতে পারি না। এবার ওর কথা শুনে আমি বেহুশ, খাটে অজ্ঞান হয়ে পড়ি। তো কিছুক্ষণ পর দেখি ওর কোলে আমার মাথা, আরও আমাকে পানি ছিটা মারছে আর আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর ওর কোল থেকে সোজা ওর কাছ থেকে সরে আসি আর বলছি, আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? যাক, আল্লাহর রহমতে মোর স্বামী জ্ঞান ফিরাইছে। এই, তুমি কিন্তু আমার কাছে আসবে না বলে দিলাম। হেই কি কইতে আছেন? আয় আপনি মোর স্বামী, আপনি ছাড়া মুই থাকবো কেমনে? উফ, এ আমার কপালে কোন বউ আসলো? এর কথা শুনে আমার মাথা ঘোরায়। মোর কোলে আহেন, আপনার মাথাটা টিপে দিয়ে ভালো লাগবে না। না, তুমি আমার কাছে আসবে না। ওকে, মুই এলাম আপনার বউ। তাছাড়া মুই কি দেখতে হনতে খারাপ হয়? না, তুমি দেখতে শুনতে ভালো, কিন্তু যেভাবে কথা বলো সেটা শুনলে আমার মাথা ঘোরায়। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? ক্লাস 5 তেমন পড়ছি, এরপর পড়তে পারিনি। কি, মাত্র 5? আর তুমি কি না আমার বউ? হায় রে, পাগল হয়ে যাব। আপনার মা কয় নেই আপনার মুই কি তেমন পড়ছি? সেটাই তো আমার সব থেকে বড় ভুল। এর জন্য যে ভালোভাবে খোঁজ খবর নিলাম না। এই দুঃখে মাথায় হাত দিয়ে বসে আছি, আর হঠাৎ আমার বউ আমার পাশে এসে বসলো আর বলল, আরে আপনি কান্দেন না, মুই আসি তো আপনার লগে। এই তুমি আবার আমার কাছে আসছো? যাও এখান থেকে। এখন কি মুই কান্দে দেবো মানে? আর মোর শাশুড়ি আমার কোমা আপনি মোরে ঝাড়তে ফিরেছেন। হায় হায়, এ মেয়ে দেখি পুরা শয়তানের হাড্ডি। আপনি মোরে কি করলেন? যা বলছি তাতে তুমি কি করবা? এই রে, এটা বলার পর দেখি সত্যি সত্যি কান্না করে দিল আর কান্না করে বলল, ও মোর শাশুড়ি আম্মা, আমি আপনার ফুলায় মোরে মারছে। দূর, কার পাল্লায় যে পড়লাম। এ দেখি আরো বেশি কান্না করছে। অতঃপর ওর মুখ চাপ দিয়ে ধরলাম আর বললাম, এই থামো থামো, প্লিজ প্লিজ কান্না করবা না। আমার আম্মু শুনলে আবার আমার কান্না করতে হবে, যেভাবে ঝাড়ু দিয়ে পিটায়। তখন আমার বউ একটু হাসি দিয়ে বলল, আপনার মা এখনো আপনার এই পিঠে? হ্যাঁ, আমি যে তো আর মহামান্য ছেলে, তাই যাই হোক, প্লিজ আমার আম্মুকে ডাক দিবা না। তাইলে আপনি মোবাইল কইরা কথা কনকে? তো এখন চলেন মোরা ঘুমামো এক লগে। কি, আমি পারবো না, তুমি একা ঘুমাও, যাও, আমি নিচে ঘুমাবো। শাশুড়ি আম্মা, এ আবার ডাকছো কেন? তাই আপনি মোর লগে ঘুমাইবেন না কে? না মানে আসলে। অতঃপর ও আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফালিয়ে দিল আর আমার উপরে ঝাঁপ দিয়ে পড়লো। তখন ও বলল, কি এখনো কন মিলাইবেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। মুই কি আপনার ছাড়া ছাড়ার লাগে বিয়ে করছি? এই ছিল আমার বাইককে দূর। জানেন, আপনার মুই প্রথম দেখে ভালোবাসা লাইছি। তোমার কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা করছে, প্লিজ আমার উপর থেকে সরো। যেই বললাম সেই আর শক্ত করে জড়িয়ে ধরলো। দেখলাম সাথে সাথে ঘুমিয়ে পড়লো। ধুর, বাসর রাত, ভাবলাম কত মজা করব। আর আমার ভাগ্যে পড়েছে এক বরিশালের বউ। এই জন্যই চাচ্ছিলাম না বিয়ে করতে, কিন্তু কি আর করার, আম্মুর জন্য করলাম। যাই হোক, সেই সাথে আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম। অতঃপর সকাল হলো, দেখি কে যেন শরীরে পানি মারছে। চোখ খুলে দেখি এটা আর কেউ না, আমার বউ। তখন আমি বললাম, এই, কি করছো? পানি মারছো কেন, তাও এত সকালে? ও কি এত বেন্যা হালে আপনি ঘুমাইছেন কে? এই বেন্নাহাল মানে এটা আবার কি? অমর খোদা, হে আপনি কি কইতে আছেন? বেন্যা হাল মানে বোঝেন না? হায় রে, আমি বুঝলে তো আর তোমাকে বলতাম না। বেন্যা হালা হইলে সকাল, বুঝতে পারছেন? ও মুই গ্রামের ভাষা ছাড়া মুই কথা কইতে পারি না। হায় রে, এ কোন গ্রামের মেয়ে যে আমার কপালে আসলো? গতকালকে মুই আপনারে কইছি মোর বাড়ি বরিশাল। তা বুঝলাম, কিন্তু এত সকালে ডাক দিছো কেন? ও কি আপনি নাইতে যাইবেন না? পড়ালেখা করছেন এইও জানেন না? হায় রে, আমি পাগল হয়ে যাব। যেটা কখনো জানিনি এবং শুনিনি, সেটা জানবো কিভাবে বলো? হইছে আর সাজু সাজতে হইব না।
নাইতে মানে কি জানো? জানো কয়ে আপনি গো বাসে মনে হয় পড়ছে, গোসল করতে যাইবেন না। কি, এই সকালে গোসল করব? তোমার মাথা ঠিক আছে? মগু গ্রামে বেড়ারা বেনিয়ালে লুঙ্গিয়ান ফিন দেয়া পুকুর পাড়ে নাইতে যায় বলছেন। মনে হয় আমার পাবনার টিকিট কাটতে হবে, এর সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। ও, আপনি যেখানে যান এখন তাড়াতাড়ি কইরা নাইতে যান, এরপর তাড়াতাড়ি কইরা কামে যান। হাই রে, এই কামে মানে কি? আপনার মাইদি মরে কইলো আপনি নাকি ভালো কোনো কাম হরেন। আরে কাম জিনিসটা কি বলবা তো? এ মোর খোদা, আপনি কাম হরেন হে আপনিই জানেন না? ও, এখন বুঝেছি। তুমি কি আমের কথা বলছো? ওটা কাম হবে না, আম হবে। মোরে কি বলত পাইছি নাই? মুই আমনেরে আমের কথা কইছিনি। তাহলে? এটা যে মুই কিভাবে কইরা বসাইমো বুঝতেই পারতেছি না। তো হনেন, আপনাকে শহর মানে কাম যায় না, ইয়ে থুকু কি জানি কয়, মনে পড়ছে, ও অফিসে যায় হেয়ের কথা কইছি মুই। তাই বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে তার থেকে অফিস বললেই তো হতো। মুই তো আমনেরই কইলাম, এখন আমনে না বুঝলে মুই কি করবো? কেন যে বিয়েটা করলাম, ধুর। আর এই, তুমি জানো না কয়েকদিন আমার অফিস ছুটি? হ্যাঁ, হ্যাঁ তো মুই জানি না। ধুর, এখানে থাকলে পাগল হয়ে যাব। এর থেকে ভালো নাস্তা করি গিয়ে। আমার মাথা। দূর, ঘর থেকে চলে গেলাম ডাইনিং রুমে, আর দেখি আমার সামনে আম্মু। তখন আম্মু বলল, কিরে, বাসরাত কেমন কাটালি? রেগে গিয়ে বললাম, কথা বলবা না আমার সাথে? কেন বাবা, মেয়ে পছন্দ হয়নি তোর জন্য? কত সুন্দর মেয়ে আনলাম। কি এইটা মেয়ে? বিয়ের আগে এক বোতল বিষ দিতে, তাও খেয়ে মরে যেতাম। থাপ্পড় দিব ধরে। তোকে কতবার বলেছিলাম যে আগে দেখতে, তুই দেখিসনি কেন? তাই বলে একটা বরিশালের মেয়ে? আরে বোকা, বরিশালের মেয়েরা খুব ভালো, বুঝলি? দেখিস তোকে খুব ভালোবাসবে। কেউ আমাকে মেরে ফেলো, এদের জন্য আমি পাগল হয়ে যাব। এই মুহূর্তে আমার বউ আসলো আর বলল, ও আম্মা দেখেন না, আপনার পোলার মোর লাগে কি বল করতে আসে। কিরে মা? আপনার পোলার মোর লাগে ঠিক করে কথাও কইতেছে না। যাই, তুই নাকি আমার বৌমার সাথে ঠিক করে কথা বলিস না? তার আগে বলো, আম্মু তুমি ওর ভাষা কিভাবে বুঝো? আরে গাধা, তুই জানিস না আমার নানু বাড়ি বরিশাল ছিল, কি, তোমার নানু বাড়িও বরিশাল? তাই একটু বেশি বুঝি। হায় রে, এ দেখি পুরো গোষ্ঠী বরিশাল। বেয়াদব ছেলে, থাপ্পড় দিব। আর যেন না শুনি এসব কথা। আমার বৌমার সাথে ভালোভাবে কথা বলবি। এদিকে দেখি আমার বউ হাসছে। দূর, অতবার ফ্রেশ হতে গেলাম, পানি দিয়ে মুখ ধুলাম। তো আম্মুকে বললাম, আম্মু তোয়ালেটা দাও। এর মধ্যে দেখি বউ হাজির আর বলছে, এলেন আপনার গামছা। তোমাকে কি আমি ডাক দিছি? আপনার সব দায়িত্ব মোর বুঝছেন। বেশি কথা না বলে তোয়ালেটা দাও। ও কি, আপনি দাঁত বিরাজ করবেন না? আরে খাওয়ার পর করব। হে মগু গ্রামে মোরা বেঙ্গে হালে উঠটা তাড়াতাড়ি কইরা গুড়িতে দাঁত মাছ দামার আমনে রে। কি দিয়ে দাঁত মাজতে? গুড়ি চেনেন না? সেটা আবার কি? কয়লা চেনেন? কি, কয়লা দিয়ে দাঁত মাজো তোমরা? সি 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 সি। ও কি, আপনি মোবাইল করতে আসেন কা? হে জানেন না গুড়িতে দাঁত মাজলে দাঁত কত সুন্দর হয়? দেখো, ফাইজলামি করবা না, আমার দাঁত এমনি সুন্দর। হয় যে সুন্দর লাগছে, সে মনে হইতেছে চাঁদের মতো সুন্দর। দূর, তুমি থাকো, আমি নাস্তা করতে গেলাম। অতপর নাস্তা খাচ্ছি, হঠাৎ কি যেন গলায় আটকে গেছে। তখন কাশছি। এই মুহূর্তে বউ এসে আমার মাথায় থাপ্পড় দিল। তখন আমার কাশি থেমে গেল। তখন বউকে বললাম, এটা কি হলো? তুমি আমার মাথায় থাপ্পড় মারছো কেন? হে আপনার মাথায় থাপ্পড় না মারলে আপনার গলা যেটা আটকে ছিল সেটার কোনোদিন ছোট্ট না। তাই বলে এত জোরে মাথায় থাপ্পড় দিবা? জ্বরে না দিলে উগ্র যাইতো না। দূর, খাওয়াই নষ্ট করে দিল। ও কি, কিছু কিনলে যান? বাপের জন্মেও এসব ভাষা শুনিনি, আর তুমি কিনা আমাকে কি সব আবল তাবল বলছো। গিল্লা মানে পিঠের ভিতর কিছু হান দাইয়ে যান। আমার মাথা ঘোরাচ্ছে। হে কি কইতে আছেন, মুই আপনার মাথা টিপে দিমু? এই, তুমি কাছে না আসলে আমি শান্তি পাবো। দেখেন, আপনি মোবাইল করে কথা কইলে মোর শাশুড়ি আমার ডাক দেমো করলাম। হায় রে, এখানে কলম আসলো কোথা থেকে? এই মুই ডাক দেমো করলাম, এই হয়তো কইছি। ধুর, তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। তুমি থাকো, আমি গেলাম।
অতঃপর আমার বউ আমার আম্মুকে ডাকছে। ও শাশুড়ি আম্মা ম্যান আপনার পোলায় মরে যাতে পিটাইতে আছে। অতঃপর দেখি আমার আম্মু হাজির। পরে বলল, কি হয়েছে মা? দেখেন আপনার পোলায় মোর লগে কি বেল করতে আছে। হায় হায়, এত বড় মিথ্যা কথা! আম্মু, ও সব মিথ্যা কথা বলতেছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দিব শয়তান ছেলে। আর কখনো যদি আমার বৌমার গায়ে হাত দিয়েছিস তাহলে ঘর থেকে বের করে দিব। তখন আমার বউ হাসতে। তখন আমি রাগ করে চলে গেলাম। দূর, জীবনটা মনে হয় তেজপাতা। তো এরকম চলতে চলতে রাত হয়ে গেল। এখন ঘুমাতে যাব, তখন দেখি আমার পাশে আমার বউ। কখন যে এটা আসলো! তখন বললাম, এই তুমি এইখানে কেন? তুই কি মুই আপনার মাথার উপরে থাকবো হয়? না, তুমি থাকো খাটে, আমি নিচে ঘুমাই। হ্যাঁ তো কখনো চলবে না। কি চলবে না? মুই আপনাদের ছাড়া ঘুমাইতে পারবো না। না, আমি পারবো না। মুই কিন্তু এখন আপনার মায়ের ডাক দিমু কলম। এই না, ডাক দিও না। আচ্ছা, তুমি আমার সাথে এরকম করছো কেন? ও আপনি মোর লগে এবার করতে আছেন কে? আচ্ছা, ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। সি সি আপনি লজ্জা করে না মোল্লা হ্যাঁ এত সুন্দর বউ থাকতে মগো মাঝে একটু কোলবালে সামলাইবেন? ওকে, তাহলে তো ভালোই, আমি নিচে ঘুমাই। কোনো সমস্যা নেই। একটু পর একটা ঝাড়ু হইব অনেক। আবার ঝাড়ু? আচ্ছা, তোমার সাথে ঘুমাচ্ছি, আমাকে ধরবা না কিন্তু। তো ও আর আমি একসাথে ঘুমালাম। একটু পর দেখি আমার সামনে তেলাপোকা। আমি চিৎকার দিয়ে বউকে জোরে ধরি। আসলে আমি তেলাপোকাকে ভয় পাই তো, তাই। তখন বউ বলল, ও কি আপনি দিয়ে মোড়ে জড়াই ধরছেন? এত বড় আমরা পোলাই এখনো তেলা পোকা ছোড়া ভয় পায়। তেলাছোড়া কি? আপনি প্রিয় বন্ধু তেলা পোকা হেয়া ওইসে খানান মুই হাত দিয়ে ও করে ফাড়াই দিতে আছি। এই, তুমি ভয় পাও না? এই তো কিছুই না, মোরা কত বড় বড় খাটাস মাছি। খাটাস কি? ও আপনি বুঝবেন না, এখন মোরে সারেন। ও সরি। অতবার ওকে ছেড়ে দিলাম। আর বউ দেখি হাত দিয়ে তেলাপোকাটাকে ধরছে। এখন আমার সামনে এসে বলল, খাইবেন নি? কি? ওয়াক্থু! তাড়াতাড়ি এটা ফালাও। মুই আজকে এইটা মোর লগে রাখবো। তোমার ঘৃণা করে না তেলাপোকা তোমার সাথে রাখবা? আমি তো আপনার লইকেই রাখবো। কি আমার জন্য? মানে কি এগুলো? আপনি রাইতে ঘুমাইলে আপনার গায়ে দিয়ে দিব অনেক। প্লিজ, আমি তেলাপোকাকে ভয় পাই, এটা করো না। একটা শর্তে করতে পারি। কি শর্ত? আপনি মোরে জড়াইয়া দইরা হইবেন। কি? আমি পারবো না, আমার বয়ে গেছে তোমাকে জোরে ধরে ঘুমাতে। তাই আর কি, আমির গায়ে তেলা চোরা হান দিয়ে দিব অনেক। এই প্লিজ দিও না, আমি ভয় পাই। তাই মোর শর্তে রাজি আপনি? কি আর করার, তাই তো করতে হবে। এখন হপলে হপলে ঘুমাই পড়েন বুঝছেন? তো আর কি করার, ওকে জোরে ধরে ঘুমালাম। কি মেয়ে রে বাবা, এ দেখি বরিশালের ডেঞ্জারাস মেয়ে। এই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ওই কে যেন ফজরের সময় ডাকছে। চোখ খুলে দেখি বউ। তো বলছে, ও কি আইজান দিছে, নামাজ পড়তে যাইবেন না? হায় রে, এখনো সকালই হলো না আর তুমি ঘুমটা ভেঙে দিলা। তাড়াতাড়ি করে অজু করে হপলে হপলে নামাজ পড়তে যান। যাচ্ছি যাচ্ছি। অতঃপর অজু করে নামাজ পড়ে আসলাম। ঘরে দেখি বউ শুয়ে আছে। বললাম, আমার ঘুম ভাঙিয়ে সে খুব ভালোই ঘুমাচ্ছে। ও কি আপনি আইয়ে পড়ছেন? হ্যাঁ। আপনার বাড়ি সুন্দর একটা কোলা আছে, চলেন আমি আর আপনি হেইনে হাঁটতে যাই। এই কোলা আবার কি? ও কি কোলা চেনেন না? আপনি শহরে তেন হেই জানেন না? ও, কোলা কি কয়লা? আমার এখানে কয়লার খনি নেই তো। ও মোর খোদা, হ্যাঁ রে কি বের কইরা বুঝামো? ভালোভাবে না বললে বুঝবো কিভাবে বলো? কোলা ওইতে আছে ধান ক্ষেত যেখানে লাগায় না, ওইটারে কোলা কয় বুঝছেন? ওটাকে তো মাঠ বলে। এই 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 কইলে এখন তাড়াতাড়ি করে চলেন যাইয়া হাঁটি গা সুস্থ ভালো থাকবো অনেক। সে যে যাই হোক, এখন আমি ঘুমাবো, তোমার সাথে যেতে পারবো না। কালকে রাইতে কিন্তু মুই তেলাছড়া বাচ্চাটারে পাইছে কলম, ভাবতেছি আমনের উপর দেবো। তখন ভয় পেয়ে বললাম, এই কথা জানি যেতে হবে তোমার সাথে? এই তো গুড, চলেন তাড়াতাড়ি মোর লগে। তো আর কি করার, ওর সাথে মাঠে হাঁটছি এই ভোরবেলা। তো হাঁটছি হাঁটছি, হঠাৎ আমাকে পায়ে ল্যাং মেরে কাদায় ফালিয়ে দেয় আর শরীর পুরা কাদায় ভরে যায়। তখন আমি বললাম, এটা কি হলো?
তখন আমার বউ হাসছে আর বলছে, হেয়া আপনি কোন দিন ফিরে হারেন, ভালো করে হাঁটতে জানেন না। এই তুমি তো আমাকে ল্যাং মেরে ফালিয়ে দিচ্ছ। হেয়া কি কইতে আছেন, মেশিন ডিস্টার্ব দিতে আছে। এখানে মেশিন আসলো কোথা থেকে? আপনি বুঝছেন না, আগে আপনার হাতটা দেন, টাইনে উড়াই। অতপর ও আমাকে টেনে উঠালো। মনে হয় বাকি জীবন আর সুখে কাটাতে পারবো না। কি কপাল আমার। তো এই কাদামাখা অবস্থায় গেলাম বাসায়। তো আম্মু আমার বউকে বলছে। কি ব্যাপার, এ তুমি কোন টুকাইকে ঘরে আনছো বৌমা? তখন আম্মুর কথা শুনে বউ হাসছে। তখন আমি বললাম, আম্মু তুমি আমাকে চিনতে পারছো না? গলাটা চেনা চেনা লাগছে। তখন বউ বলল। আম্মা এদি আপনার পোলা। তখন আম্মু আমাকে দেখে হাসছে আর বলছে, কিরে, কোথায় চুরি করতে গিয়েছিলি? চুরি মানে কি বলছো এসব? তখন বউ বলল, হয় আম্মা আসবো বিন্নি আলে উঠতে দেখি কেটা জানি কোলায় দৌড়িতে আছে, ভাবলাম ছোট্ট রইব। এরপরে মুইও তার ধরার লাগিয়ে দৌড়িতে আছি, যেই ধরতে যাবো তখনই তো পড়ে গেছে। এই পরে দেখি মোর স্বামী। তখন দেখি আম্মু আরো জোরে হাসছে। পরে আমি বললাম, আম্মু ও সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। ও আমাকে সকালবেলা মাঠে নিয়ে গেছে। বাবা চুরি টুরি একটু ছেড়ে দে। ধুর, তোমাদের সাথে কথা ওই বলবো না। অতঃপর চলে গেলাম গোসল করতে। গোসল করে ভালোভাবে ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে গেলাম। দেখি আম্মু আমার বউকে খাইয়ে দিচ্ছে। তখন আমি বললাম, বাহ বাহ, এ দেখি মায়ের থেকে মাসির দরদ বেশি। এই তুই কি বললি? না না, কিছু না। জীবনে তো আমাকে খাইয়ে দিলে না, এখন আমার বউকে খাইয়ে দিচ্ছ, ভালো তো। আহা খাইবেন নি আন্ডা ভাত? আন্ডা আবার কি? প্রত্যেক দিন আন্ডার দিয়ে রুটি গেলেন। হেয়া আন্ডা কি জানেন না? আম্মু ওকে চুপ করতে বলো। ওয়া কি আমি অবাল করতে আছেন কে? তাহলে কি সব বলতেছে এগুলা? মই তো ঠিকই কইছি, আপনার মায় মোরে কইছে আপনি নাকি প্রত্যেক দিন আন্ডার দিয়ে রুটি গেলেন। কেউ আমাকে মেরে ফেললো, আর বাঁচতে ইচ্ছে করছে না। তখন আম্মু বলল, বেয়াদব ছেলে, আন্ডা চিনিস না? আন্ডা হচ্ছে ডিম। তা ও ডিম বলতে পারে না কেন? তখন বউ বলল, মোরা ওইটারে আন্ডা কই। যেমন দেশ তেমন মেয়ে। খবরদার মুগো দেশের নামে কিছু কইলে একেবারে হান্দাই দিম করলো। আম্মু তোমার কাছে কি পাবনা যাওয়ার টিকিট আছে? তখন আম্মু বলল, কেন বাবা, কি হয়েছে? তোমার বৌমা দেখো কি সব আবল তাবল বলছে। ও তো ঠিকই বলেছে, তুই ওর সাথে এভাবে কথা বলিস কেন? দূর, আজকে খাবোই না। বউ শাশুড়ি মিলে আমাকে ধ্বংস করার জন্য আসছে। অতপর না খেয়ে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি প্লেটে করে খাবার নিয়ে আমার বউ আসছে আর বলছে, দেখি হপালে হপালে মুখটা খোলেন, আপনারে খাওয়াইয়া দে। আমি তোমার হাতে খাবো কেন? তো কি মায়ের খাইবেন? দেখো, ফাজলামি করবা না। মুই কি আপনার লগে তামাশা করতে আছি? এখান থেকে যাবা তুমি না আমি যাব? মুই কলম তেলাচোরা খাওয়াইয়া দি মনে। আবার তেলা বোকা, দূর, আর ভালো লাগে না। অতপর ও আমাকে জোর করে খাইয়ে দিল। ভালোই লাগলো। কোনো মেয়ে এই প্রথম আমাকে খাইয়ে দিল, কিন্তু ওর ব্যবহারগুলো আমার ভালো লাগে না। তো এরকম চলতে লাগলো। পরের দিন, আজ আমার ঠান্ডা লেগেছে। গতকাল যে সকালে গোসল করছিলাম, তাই তো বউ এসে বলল, ও কি আপনার দি ঠান্ডা লাগছে? সব তোমার জন্য। গতকাল সকালবেলা আমাকে ফালিয়ে দিচ্ছ কাদায়, তারপর সকালবেলা গোসলটা করে ঠান্ডা লেগেছে। কি পিনে যে শুইটা হরতে গেলেন? দেখো, ফাজলামি করবা না, তুমি আমাকে নিয়ে গেছো। ওইছে আর টম হতে হইব না। মুই আপনার লইয়া বান্ডের হইরে চালুই। এই বান্ড আবার কি? ও কি আপনি বান্ড চেনেন না? চিনতে পারলে কি তোমাকে বলতাম? আপনি পিলা চেনেন, হেয়া বলছেন। আরে গাদা, ওইটা প্লে হবে, পেলা না। মোরে দি বলত পাইছেন, আই মুই পেলা কষি বলছেন। আরে পেলেটা কি? দূর মুই বান্ডে হইরে চালুইছি, আপনি বইয়া থাকেন। অতপর ও দেখে একটা বাটিতে করে চা নিয়ে আসছে। তখন আমি বললাম, এই তুমি বাটিতে করে চা নিয়ে আসছো কেন? হেয়া মোরা গ্রামে বান্ডে হইরে চা খাই বলছেন। তার মানে এই প্লেটকে বান্ড বলে? হয় এখন বুঝতে পারছেন? হায় রে, কি এক একটা নাম। এখন হপালে হপালে চাটা খাইয়া লন তো। আর কি, ওর হাতে চা খেলাম, আর খেয়েই আমি মুখ থেকে ফালিয়ে দিলাম। মানে চায়ের ভিতরে সব লবণে ভরা। তখন আমি বললাম,
এটা চা না অন্য কিছু, আমার মুখটা শেষ। ওকে কইতে আছেন আমি মইতে ভালো হইতে চা বানাইয়া লইছি। আমার মনে হয় কি জানো, তুমি মনে হয় আমাকে শেষ করার জন্য আসছো। ও মোর খোদা, ও আপনি কি কইতে আছেন? আপনি মোর প্রাণের স্বামী, আপনি মুই মান মুখে তাহলে এটা কি চা বানাইছো নাকি বিষ? কে সাথে কি হচ্ছে আপনারে? পুরা লবণে ভরা, আর একটু খেলে তো মরেই যেতাম। ওরে মোর খোদা, মুই আপনার লোকে কত সুন্দর করে চা বানাইয়া লইছি, আর আপনি কইতে আছেন মুই লবণ দিছি? কয় কেমনে? এই নাও খেয়ে দেখো। অতঃপর ও একটু খেলো, ও আমার মতো মুখ থেকে ফালিয়ে দিল। তখন ও বলল, কি আর হরের কোন চিনি আর লবণ দেখতে একটাই, বলে লবণ দিয়া লইছি, মাপ করে দেন, মুই এপাক ভালো হইলেই বানাইয়া লইয়া ইতেছি। এই না না থাক, আর খাবো না। আর এই ছি, তুমি কি বলছো? ফাঁক মানে এগুলা কি বলো? হেয়া মুই এপাক কইছি, তার মানেটা কি? মানিটা উইলেই এখন হেয়া বুঝছেন। তা এখন বললেই তো পারো, আমি আবার কি না কি ভাবলাম। কি ভাবতে আছেন? এই তুমি এখান থেকে যাও তো, তোমার কথা শুনলে আমার কান ব্যথা করে। কান ব্যথা হলে মুই কোটর তেল লইয়া মো। হায় রে খোদা, কেউ একটু বলবেন এই কওড়ার তেল কি? অমানিরে জিগান লাগবো না, অমুই কইতে আছি। কি তেল এটা একটু বলবা? আপনারা যে মাথায় তেল দেন না হেয়া। মাথায় তো অনেকেই তো তেল দেয়, তা এটা কোনটা? আপনারা যে কিভাবে কইরা বুঝামো হেয়া সরিষার তেল চেনেন? আরে গাধা, এটা সরিষার তেল। হয় হেয়া মোর কোটর তেল কই। আরো যে কত কি বলবা কি জানি। তো এরকম চলতে চলতে শুক্রবার এসে পড়লো। তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দিলাম দুপুরে ঘুম। অতঃপর বিকালবেলা কে যেন ডাকছে, এটা আর কেউ না, আমার বউ। তো আমাকে বললো, চলেন। কোথায়? আর তুমি আমাকে ডাক দিছো কেন? হেই আমি আর আপনি বাইরে ঘুরতে চামলান, যাইয়া ঘুরছে। কি তোমার সাথে আমি যাব ঘুরতে? এটা সম্ভব না। তো এটা বলার পর দেখি আমার বউ আমার আম্মুকে ডাকছে। ও আম্মা এমে আন। অতঃপর আমার আম্মু হাজির আর বলছে, কি হয়েছে বৌমা? দেখেন না আপনার পোলারে কইতেছি আমি আর হে মিল্লা বাইরে যাইয়া ঘর যাই, কয় যাইবে না। কিরে, তুই বলে ওর সাথে যাবি না? ওর সাথে গেলে আমি পাগল হয়ে যাব। দেখ বাবা, মেয়েটা এখানে নতুন, বেশি একটা কিছু চিনে না। তুই যদি ওর সাথে এরকম করিস তাহলে এটা কেমন দেখাই বল? আচ্ছা ঠিক আছে, শুধু তোমার জন্য বের হলাম। মোর করতে চামু যে খুশি লাগতে আছে। হয়েছে, চুপ করো, যাও তাড়াতাড়ি রেডি হও। অতঃপর আজ ওর সাথে ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। তো পরে রাতে বাসায় গেলাম। অতঃপর এরকম চলতো আমাদের দিন। কিন্তু ওকে খুব বিরক্ত মনে হতো, কারণ ওর মতো করে চলতে হতো। যখন যে আবদার করতো তখন সেটা করতে হতো। তার উপর যে ভাষায় কথা বলে, এটা তো আরো বিরক্তি মনে হতো। যাই হোক, আজ অফিস থেকে বাসায় ফিরলাম খুব ক্লান্ত। অফিসে আজ কাজের চাপটা একটু বেশি ছিল, তাই মাথাটা গরম। অথবা রুমে রেস্ট নিচ্ছি, কোথা থেকে যে আমার বউটা আসলো। তো আমাকে বলল, মুই না আপনারে কিছু করছে। একটু অবাক হলাম, কি না বলবে কি জানি তো আমি। ওকে বললাম, দেখো আমি খুব ক্লান্ত, যা বলার পরে বলো কেমন? না মুই এমনই করছে। কি আর করার, আচ্ছা বলো। আমি আন কানে কানে করতে আছি। কানে কানে বলা লাগবে কেন, এখানে বলো। না মোর সরম হয়, মুই কানে কানে কম। তো আর কি করার, কানে কানে ও আমাকে বলছে। মোর গুড়া করা লাগবে, মুই গুড়া করার মা হইতে চাই। তখন আমি ওকে বললাম, এই কি বলছো, গুড়াগাড়া কি? আরে গুড়া করা চেনেন না? আপনি যখন ছোট ছিলেন তখন গুড়া করা ছিলেন। মানে? এত কিছু জানেন না? মোর পোলা পাইছে মানে মুই মা হইতেছি। কি? এটা কখনো সম্ভব না। তাছাড়া এখনো 1 বছর হলো না, আর এইসব কথা বাদ দাও। আমি এখন বাবা হতে চাই না। না মুই মা হইতেই চাই, এত কিছু জানি না। তো এরকমও আমার সাথে বাড়াবাড়ি করতে লাগলো। তখন আমি রাগের মাথায় একটা থাপ্পড় দেই। আপনারাই বলুন, এত কি সহ্য করা যায়? তখন ওকে বললাম, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করছো, প্রতিদিন এরকম পাগলামি করো, আর ভালো লাগে না। ভাবছি তোমাকে ডিভোর্স দিব, আমি সহ্য করতে পারছি না। তো আর কি, ও আমার কথাগুলো শুনে কান্না করতে করতে চলে গেল। দূর, থাপ্পড়টা মারা উচিত হয়নি, রাগের মাথায় যে কি করলাম। তো সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে দেখি আমার পাশে বউ নেই। প্রতিদিন তো আমার সাথেই ঘুমাতো, কি জানি কি হলো,
কাল মনে হয় রাগ করেছে। তো সকালে আম্মু বলল, কাজটা কিন্তু ঠিক করলি না। দেখো আম্মু, ও অনেক বাড়াবাড়ি করে, তাই রাগের মাথায় যে কি করলাম জানি না। তাই বলে ওইভাবে থাপ্পড়টা মারবি? আর জানিস ওকে? কে মানে? ও আমার বোনে মেয়ে রাইসা। ও এবার ইন্টার পড়া শেষ, তাই ভাবলাম তোর সাথে বিয়েটা দিই। কি বলছো ওইসব? কিছুই বুঝতে পারছি না। ও তো আমাকে বলল ওর নাম মমেনা, ও নাকি ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তাছাড়া ও তো বরিশালের মেয়ে। এগুলো সব মিথ্যা। ওকে আমি বলেছি তোর সাথে বানিয়ে বানিয়ে বলতে, যাতে তোকে টাইট দিতে পারে। আর ও বরিশালের ভাষা পারে, তাই ওকে বলেছি এই ভাষায় কথা বলতে। কিন্তু শেষ পর্যন্ত তুই ওর সাথে এরকম করতে পারলি? দেখো আম্মু, যা করেছি রাগের মাথায়। তাছাড়া তোমরা আমাকে এই সত্যিটা বলনি কেন? বললে কি তুই কি ফাজলামি কম করতি? তাই এই কাহিনীটা করলাম। কিন্তু কি আর করার, মেয়েটাকে কি করলি? সরি আম্মু, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ? যেতে হলে বইয়ের কাছে যা। এই মুহূর্তে দেখি বউ হাজির আর বলছে, আম্মু, রান্নাটা করা শেষ, আর কে কে রান্না করব? আমি তো সেখানে এত সুন্দর করে কথা বলছে, তখন আর বরিশালের ভাষায় কথা বলছে না। তখন আম্মু বলল, হ্যাঁ মা, যাও বাকিটা রান্না করে ফেলো। অতঃপর ও চলে গেল। আর আমিও ওর দিকে তাকিয়ে থাকি, যে মেয়েটা এতদিন কি ব্যবহার করতো, আজ সে পুরা চেঞ্জ। তো আমি রান্নাঘরে গেলাম, দেখি ও রান্না করছে। তখন আমি বললাম, দেখো, আমি গতকাল রাগের মাথায় ওসব কথাগুলো বলছি, তার উপর আমি খুব ক্লান্ত ছিলাম, তাই তোমার কথাগুলো শোনার পর আমি থাপ্পড়টা মারি, তাই প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তো আর কি, ও আমার কোনো কথাই শুনলো না, কিচ্ছু বললো না, একবার আমার দিকে তাকালো না। অতঃপর এরকম ওকে সরি বলতাম, কিন্তু ও শুনতো না। ও ওর মতো থাকতো। আস্তে আস্তে করে ওকে খুব অনুভব করতে থাকি, কারণ খুব মিস করি ওর দুষ্টামিগুলো। তার উপর অনেক দিন ধরে ও আমার সাথে ঘুমায় না, আলাদা রুম ছিল, সেখানে থাকতো। অতঃপর ওকে আমি এই মিস করাটা থেকে আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলি। একটা পর্যায়ে ওর প্রতি খুবই দুর্বল হয়ে যাই। যাই হোক, আজ অফিস থেকে বাসায় ফিরলাম, দেখলাম আর শেষবারের মতো যদি কিছু বলে, কারণ ওকে ছাড়া এখন আমার এক মুহূর্ত ভালো লাগে না। তাই ওকে ঘরে খুঁজলাম, কোথাও পেলাম না। পরে আম্মু বলল ও নাকি ছাদে আছে। তো আমিও ছাদে গেলাম, দেখি খাড়িয়ে আছে। তখন ওর কাছে গিয়ে বললাম, দেখো রাইসা, আজ আমার একটা ভুলের কারণে এতটা ভুগতে হচ্ছে তোমাকে। অনেকবার সরি বলার পরও তুমি শুনলা না। কিন্তু তুমি কি জানো, এতদিন ধরে তোমাকে কতটা মিস করছি। তোমার ওই দুষ্টামিগুলো এখন আর পাই না। তুমি কাছে থেকেও মনে হচ্ছে কাছে নেই। তাই আজ শেষবার একটা কথা বলতে চাই তোমাকে, খুব ভালোবেসে ফেলেছি। তখন হয়তো বুঝতে পারিনি, কিন্তু এখন খুব ভালোবেসে ফেলেছি। অতঃপর ও আমার কথা শুনে কান্না করে দিল, আর কান্না করে বলছে, কেন আপনি না আমাকে ডিভোর্স দেবেন? আপনার তো আমাকে সহ্য হয় না, তাই না? যাক, অনেকদিন পর ওর মুখে কথা শুনলাম। যাই হোক, পরে আমি বললাম, সরি বললাম তো, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। জান, আমার থেকে ভালো মেয়ে পাবেন, গিয়ে বিয়ে করেন, তাহলে আর আমার মতো কেউ বিরক্ত করবে না। তখন একটু মজা করে বললাম, কি আর করার বলো, কপালে তো বরিশাল্লা বউ জুটলো না, দেখি কোনো নোয়াখাইলা বউ পাই কিনা। এটা বলে চলে যেতে লাগলাম। তখন ও আমার হাত ধরে ফেললো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখি খুব কান্না করছে আর বলছে, জানেন, আমি আপনাকে দেখার পর থেকে ভালোবেসে ফেলি। আপনাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগতো। এতদিন আমার আপনাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে, কিন্তু আপনি বলুন, আমার কি ছেলে মেয়ে ইচ্ছা হয় না মা হতে? তো সেদিন আপনাকে বলি আর আপনি আমাকে থাপ্পড় দিলেন, তাই আমি খুব কষ্ট পাই। আহারে, আমার বউটা কত কষ্ট পাইছে। এই যে দেখো, কানে ধরছি, আর কখনো তোমার সাথে এরকম করবো না। হয়েছে, আর টম করতে হবে না। আহা, মোর বউডারে কতদিন ধইরা ভালোবাসতে পারি না, আও একখান কপালে সুম্মা দেই। এই, আপনি বরিশালের ভাষা শিখলেন কিভাবে? আমার মিষ্টি বউটার কাছ থেকে তখন একটু একটু শিখলাম। এরপর যদি আপনি মন লাগে এবার হরেন, মুই কিন্তু এই ফির আমি তুই চললে যাবো কলম। মুই আর তোমার জীবনেও ছাড়মু না, ও মুই কল্পনাও হরতে পারি না। মোর বরিশাল্লা বউডা সাইডরা মুই বাঁচতে পারবো না কলম। সমাপ্ত। তো আশা করছি গল্পটা ভালো লাগছে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বরিশাল থেকে কে কে গল্পটা শুনতেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।